সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ বুধবার। যিশু সঙ্গী বার্নার্ডিন রেয়ালিনো। তার জন্ম ইতালি দেশে 1530 সালে। প্রথম জীবনে তিনি ছিলেন আইন ব্যবসায়ী। 30 বছর বয়সে যিশু সঙ্ঘে যোগদান করেন। পরে 7 বছর নবিসদের শিক্ষাগুরু থাকার পর 42 বছর তিনি লেচ্চে নগরে থেকে নিজের সরল আদর্শে ও আধ্যাত্মিক পরামর্শে বহু ভক্তকে খ্রিস্ট সাধনার পথে পরিচালিত করেন। নগরবাসীদের জন্য তিনি যিশু সংঘের নবদৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রথম কলেজের প্রতিষ্ঠা করেন এবং নতুন শিল্প রীতিতে একটি গির্জা নির্মাণ করেন। ধর্ম প্রাদেশিক যাজকদের জন্য প্রথম সোডালিটি প্রবর্তন করেন। তিনি 1616 সালে মারা যান। প্রথম পাঠ আদি পুস্তক 21 অধ্যায় পদ সংখ্যা 5 এবং 8 থেকে 20। দাসের ছেলে ইসমাইল সারার ছেলে ইসায়াকের সঙ্গে পিতা আব্রাহামের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না। পুত্র ইসায়াকের জন্মকালে আব্রাহামের বয়স ছিল 100 বছর। শিশুটি ক্রমে বড় হতে লাগলো। তাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা হলো। যেদিন তাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা হলো, সেদিন আব্রাহাম একটি মহাভোজের আয়োজন করলেন। সেদিন সারার চোখে পড়ল সেই মিশরীয় মেয়ে আগার আব্রাহামের যে ছেলের জন্ম দিয়েছিল সে ওখানে খেলা করছে। সারা তখন আব্রাহামকে বললেন, ওই দাসীটাকে আর ওই ছেলেটাকে তুমি দূর করে দাও। ওই দাসীর ছেলেটা যে আমার ছেলে ইসাহাকের সঙ্গে সম্পত্তির উত্তরাধিকারী হবে, তা হতেই পারে না। এই কথায় আব্রাহাম নিজের ওই পুত্রটির কথা ভেবে খুবই দুঃখ পেলেন, কিন্তু ঈশ্বর তাকে বললেন, না, ওই ছেলেটি আর তোমার ওই দাসীর কথা ভেবে দুঃখ করো না তুমি, বরং সারা যা কিছু করতে বলছে তাই করো, কেননা ইসাহাকের বংশধরেরাই তোমার বংশের মানুষ বলে অভিহিত হবে। তবে দাসীর ওই যে ছেলেটি, তার থেকেও আমি একটি জাতির উদ্ভব ঘটাবো, কেননা সেও তো তোমার আপন সন্তান। পরের দিন আব্রাহাম খুব সকালে কিছু খাবার আর জলে ভরা একটি চামড়ার পাত্র নিয়ে এসে আগারের হাতে তুলে দিলেন। তারপর ছেলেটিকে তার কাঁধে চাপিয়ে দিয়ে তিনি তাকে রওনা করিয়ে দিলেন। আগার সেখান থেকে চলে এসে বেরশেবা মরু প্রান্তরে এখানে ওখানে ঘুরতে লাগলো। শেষে ওই পাত্রটির জল যখন ফুরিয়ে গেল, সে তখন ছেলেটিকে সেখানকার ঝোপগুলির একটি ছায়ার নামিয়ে রাখল। তারপর সেই জায়গার সামনে কিছু দূরে একটা ধনুকের তীর যত দূর যায় তত দূরেই এগিয়ে গিয়ে সে বসে পড়ল। সে ভাবল, না, নিজের চোখে ওই ছেলেটির মৃত্যু আমায় যেন দেখতে না হয়। তাই সেই জায়গার সামনে কিছু দূরে বসে বসে সে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ঈশ্বর ছেলেটির কান্নার শব্দ শুনতে পেলেন। তাই তাঁর দূত স্বর্গ থেকে আগারকে ডেকে বললেন, তোমার কি হয়েছে আগার? ভয় করো না। ঈশ্বর ওখানে পড়ে থাকা ছেলেটির কান্নার শব্দ শুনতে পেয়েছেন। ওঠো, ছেলেটিকে আবার মাটি থেকে তুলে নাও, শক্ত হাতেই ধরো তাকে, কেননা তার থেকে আমি একটি বিরাট জাতির উদ্ভব ঘটাবো। তখন ঈশ্বর যেন আগারের চোখ খুলে দিলেন। সে দেখতে পেল সামনে একটি কুয়ো রয়েছে। সে এগিয়ে গিয়ে তার চামড়ার পাত্রে জল ভরে নিল, ছেলেটিকে জল খাওয়ালো। তখন থেকে ঈশ্বর সর্বদাই ছেলেটির সঙ্গে সঙ্গেই থাকতে লাগলেন। সে ক্রমে বড় হয়ে উঠল। সে মরু প্রান্তরেই বসবাস করতে লাগলো, হয়ে উঠল একজন তীরন্দাজ। সে পারান মরু প্রান্তরেই বসবাস করত। তার মা মিশর দেশের একটি মেয়েকেই তার বউ করে আনল। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। তিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। দেখো তো, এই দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ভগবানকে সম্ভ্রম করে যারা, ভগবানের দূত তার পাশে পাশেই থাকেন। বিপদ থেকে
তাদের উদ্ধার করেন। ধুয়ো। দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। ভগবানকে সম্ভ্রম করো। ভগবানের ভক্তজন যারা যারা তাকে সম্ভ্রম করে তাদের তো থাকে না অভাব। ধনীরাও ভোগ করে রিক্ততা ও ক্ষুধার দংশন, কিন্তু ভগবানের অন্বেষী যারা তাদের তো ভালো কিছুর হয় না অভাব। ধুয়ো। দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। এসো সন্তানেরা, আমার কথা মন দিয়ে শোনো, তোমাদের শেখাবো আমি ভগবৎ সম্ভ্রম। ভগবান মুক্তিপণ দিয়ে নিজের সেবকদের উদ্ধার করেন। যারা তাঁর শরণাগত তাদের কেউই দণ্ডিত হবে না। ধুয়ো। দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সত্যময় বাণীর গুণে পিতা আমাদের দিয়েছেন নবজন্ম। চেয়েছিলেন তিনি আমরা সবাই হয়ে উঠি যেন প্রথম ফসল তার নিখিল সৃষ্টি মাঝে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায়, পদ সংখ্যা ২৮ থেকে ৩৪। অপদূতদের ওপর যিশুর আধিপত্য। যিশু যখন সাগরের অন্য পারে গাদারীয়দের দেশে এসে পৌঁছলেন, তখন অপদূতে পাওয়া দুজন লোক সেখানকার সমাধি গুহাগুলোর মধ্য থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে এলো। তারা এতই হিংস্র ছিল যে কেউই সেই পথ দিয়ে আসা যাওয়া করতে পারত না। তারা তখন হঠাৎ চিৎকার করে বলে উঠল, ঈশ্বর পুত্র, আমাদের সঙ্গে আপনার আবার কি কাজ? সময় আসার আগেই আপনি কি এখানে আমাদের যন্ত্রণা দিতে এসেছেন? সেই সময় বিরাট একপাল শুয়োর সেখান থেকে কিছু দূরে চড়ে বেড়াচ্ছিল। অপদূতেরা মিনতি করে বলতে লাগলো, আমাদের যদি তাড়িয়ে দিতে চান তবে আপনি বরং ওই শুয়োরের পালের মধ্যেই আমাদের পাঠিয়ে দিন। যিশু তাদের বললেন, তাই যাও। তারা তখন সেই দুটি লোককে ছেড়ে শুয়োরগুলোর মধ্যে গিয়ে ঢুকল। সঙ্গে সঙ্গে গোটা পালটাই ছুটে গিয়ে পাহাড়ের খাড়া ধার থেকে সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর জলে ডুবে মরল। যারা শুয়োর চড়াচ্ছিল তারা তখন সেখান থেকে পালিয়ে গেল। কাছের শহরে গিয়ে তারা যা কিছু ঘটেছে, বিশেষ করে অপদূতে পাওয়া ওই দুজন লোকের যা হয়েছে তা সকলকেই জানাতে লাগলো। তখন শহরের সমস্ত লোক যিশুর সঙ্গে পথেই দেখা করতে বেরিয়ে এলো। তার দেখা পেয়ে তারা তাকে অনুরোধ করল তিনি তাদের এলাকা ছেড়ে যেন চলেই যান। প্রভু যিশুর মঙ্গল সমাচার।